সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। মর্যাদা ও সম্মান বাড়ানোর ইসলামী আমল, সম্মান বৃদ্ধির আমল। সম্মানিত দর্শক, আমরা প্রত্যেকেই চাই আল্লাহ তাআলা আমাদের সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিক। তো এমন কিছু আমল আছে যেগুলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি ওই আমলগুলো আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা ও সম্মান বাড়িয়ে দেবেন। তো কি আমল, চলুন জেনে নেওয়া যাক। ক্ষমা করা একটি উন্নত মানের গুণের নাম ক্ষমা করা। এর দ্বারা মানুষের মান, সম্মান, ইজ্জত বহুগুণে বেড়ে যায়। এটি মূলত আল্লাহর গুণ। আল্লাহ তাআলা বলেন, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় মানুষকে দান করে, রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে থাকে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 134। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা করলে সম্পদের ঘাটতি হয় না। যে ব্যক্তি ক্ষমা করে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীত হলে তিনি তার মর্যাদা বাড়িয়ে দেন। মুসলিম 6486। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি ক্ষমাশীলতা নীতি অবলম্বন করুন, সৎ কাজের আদেশ দিন এবং মূর্খদের এড়িয়ে চলুন। সূরা আরাফ আয়াত 119। ক্ষমাকারী আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়। আল্লাহ তার মান সম্মান বাড়িয়ে দেন, ফলে মানুষও তাকে সম্মান ও মর্যাদা দিতে শুরু করে। তো সম্মানিত দর্শক, ক্ষমাশীলতার পথ অবলম্বন করলে এবং বেশি বেশি দান সদকা করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের মান সম্মান বাড়িয়ে দেন। এছাড়াও আরও কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মান মর্যাদা বাড়িয়ে দেবেন। এর ভিতরে আল্লাহ তাআলাকে ভয় করা, সত্য কথা বলা, অহেতুক কথাবার্তা না বলা, বিনয়ী ও নম্র হওয়া, এইসব আমলগুলো করতে পারলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মান সম্মান বহুগুণে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে উল্লিখিত আমলগুলো করার মতো তৌফিক দান করুন এবং মান মর্যাদা বাড়িয়ে দিন। আমিন। তো সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।